নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 31 মে সকালে 11 নং নিঝুমদ্বীপ ইউনিয়নে বান্দরটিলা বাজার ইউনিয়ন পরিষদে হাতিয়ার সংসদ সদস্য মোহাম্মদ আলীর ব্যক্তিগত তহবিল থেকে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েতুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন মহিন, ছাত্রলীগের সভাপতি আব্দুল রাজ্জাক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিসান আহমেদ সহ অনেকেই। পুরা হাতিয়া, আমাদের হাতিয়া 11টি ইউনিয়ন, 11টি ইউনিয়নের মধ্যে সব ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে বেড়িবাঁধ না থাকার কারণে রাশিয়াচর, হালচর এবং বিশেষ করে নিঝুমদ্বীপ খুব বেশি ক্ষতি হয়েছে। তো এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি যেন দ্রুত এখানে যেন রাস্তাঘাট, বেড়িবাঁধ যেন সংস্কার করার জন্য পদক্ষেপ নেয়। এবং আমার বাবা গত 3 দিন ধরে বিমেলের পর থেকে আমার বাবা এমপি মহোদয় আমার নির্দেশে মূলত আমি বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং বিভিন্ন এলাকায় যে নগদ অর্থ এবং বিভিন্ন চাল বিতরণ করছি। উল্লেখ্য, প্রতি পরিবারকে 10 কেজি চাল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শিরদাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।